আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, তোমরা ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় বসতে চলেছো। দেখো, তোমাদের এই 17ই মার্চ 2025 পরীক্ষা। ওকে, আর মাত্র কয়েকদিন, তবে তোমাদের হাতে যথেষ্ট সময় আছে। দেখো, 2025 সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের কমনযোগ্য 5টি প্রশ্ন তোমাদের অবশ্যই মুখস্থ করা দরকার। এই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই আগে মুখস্থ করো, বিশেষ করে আমার রিকোয়েস্ট অনুসারে। আর তারপরে তোমরা যে কোনো সাজেশান বা যে কোনো মাস্টারের সাজেশান ফলো করতে পারো, এতে কোনো দুঃখ নেই। কিন্তু এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই মুখস্থ করে যাও, তোমাদের আর রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, তো 5টি প্রশ্ন কি দেখো। প্রথম প্রশ্নই তোমাদের কমন আসবে, বিশ্বায়ন বলতে কী বোঝো, বিশ্বায়নের প্রকৃতি ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাদের এই বিশ্বায়ন সম্পর্কে একটা বড় প্রশ্ন আসবে, এটা তোমাকে লিখতে হবে। ওকে, 2 নম্বরেই দেখো, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, উদারনীতিবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। অর্থাৎ উদারনীতিবাদের যে সূত্রগুলি, ভাগগুলো তোমাকে আলোচনা করতে হবে। উদারনীতিবাদ সম্পর্কে একটা প্রশ্ন আসবে, তোমাকে অবশ্যই লিখতে হবে। ওকে, 3 নম্বর দেখো, খুবই ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা মুখস্থ করো। এটা 100% নয়, 200% ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন পাওয়ার আগেই তোমরা এর উত্তর লিখতে পারো, প্রশ্নটা কমন পড়বেই। ওকে, 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট, যেটা দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়, উদাহরণসহ মন্তব্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 5টি কোশ্চেন স্টুডেন্ট তুমি কিন্তু অবশ্যই মুখস্থ করে তারপরেই পরীক্ষায় বসবে। ওকে, আশা করব তোমার পরীক্ষা খুব সুন্দর হবে। ধন্যবাদ।